সুমাস কিচেনে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকে রেসিপি শুরু করছি। আজকে আমি বানাবো চিকেন পাটিসাপটা। সব সময় তো আপনারা মিষ্টি পাটিসাপটাই খেয়ে থাকেন, আজকে আমি নুনটা ঝাল ঝাল একটু পাটিসাপটা বানিয়ে দেখাবো। সেই জন্য 1 বাটি ময়দা নিয়েছি। প্রথমে আমি ব্যাটারটাকে রেডি করে একটু রেস্ট হতে দেব। এবার 1 বাটি চালের গুঁড়ো, আর 3 চামচ পাউডার দুধ, গুঁড়ো দুধ, যেটা টেস্ট ওয়াইজ নুন, একটু গোলমরিচের গুঁড়ো। এবার আমি এটাকে শুকনো মিক্স করে নেব ভালো করে, তাহলে জল দিলে ওটাকে লাম্প ধরবে না। এবার আমি আস্তে আস্তে জল দিয়ে দিয়ে ব্যাটারটাকে রেডি করব। ভালো করে মিক্স করতে হবে যাতে কোনো রকম লাম্প থেকে না যায়। এবার আর একটু জল লাগবে। এই রকম ঠিক হবে পুরোটা। এবার আমি কড়াতে পুরটা রেডি করব। প্রথমে কড়াতে আমি একটু তেল দিয়ে দেবো, তারপর আমি বাটার দিয়ে দেবো। বাটারটা পুরো গলে গেছে। এবার আমি এখানে রসুন কুচি দেব, এতটা রসুন কুচি দেব। রসুন কুচিটাকে একটু নেড়ে নেব। রসুন কুচিটার একটু সুন্দর গন্ধ বেরোলে পরে, একটু হালকা কালার ধরলে তারপর আমি কাঁচা লঙ্কাটা দেব। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ এবং ক্যাপসিকাম সম পরিমাণে দেব। একদম স্কোয়ার স্কোয়ার করে ছোট ছোট করে আমি কেটে রেখেছি। এবার এটাকে একটু ভালো করে হালকা ভেজে নেব।
এটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি 1 চামচ আদা বাটা দিয়ে দেব, দিয়ে হালকা একটু নেড়ে আদার কাঁচা গন্ধটা যে চলে যাবে, তখন আমি এখানে 250 গ্রাম চিকেন কিমা নিয়েছি, এটা দিয়ে দেব। দিয়ে এবার চিকেন কিমাটাকে ভালো করে ছড়িয়ে এটার সঙ্গে মিক্স করে নেব, না হলে দলা পাকিয়ে যাবে, দলা পাকিয়ে যেতে দেওয়া যাবে না। এবার আমি এতে নুন দিয়ে দেব, এবার হিটটা একটু কমিয়ে দেব, মিডিয়ামে রাখবো। চিকেন কিমা যেহেতু সেদ্ধ হতে খুব কম সময় লাগে, একটু জলটা বেরোচ্ছে, জলটা শুকিয়ে গেলেই কিমাটা সেদ্ধ হয়ে যাবে। এবার জলটা অনেকটাই শুকিয়ে গেছে, এবার আমি একটু সয়া সস দেব, 1 চামচ সয়া সস দিলাম, দিয়ে এবার এটাকে একটু মিশিয়ে নেব। যেহেতু আমি সয়া সস দিয়েছি, সেই জন্যে টেস্টের জন্যে একটু চিনি না দিলে ব্যালেন্সটা আসে না, তাই একটু চিনি দিয়ে দিলাম। এবার এটা বাইন্ডিংয়ের জন্যে যদি আমি এটাতে একটু ময়দা দিয়ে মাখো মাখো না হয়, তাহলে পাটিসাপটাটা খেতে গেলে কিমাটা ভেতর থেকে বেরিয়ে যাবে, তাই আমি 2 চামচ ময়দা দিয়ে দিলাম। এবার ময়দাটাকে ভালো করে একটু ভাজতে হবে। আমার চিকেন কিমাটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু জল দেব, আর একটু গোলমরিচের গুঁড়ো দেব। এবার এটা জলটা পুরো শুকিয়ে গেলে আমার কিমা একদম রেডি। এবার আমার জলটা শুকিয়ে গেছে অলরেডি। এবার আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা হতে দেব। ও তার আগে একটু চিলি ফ্লেক্স দেব। দেখুন একদম শুকিয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব।
আমি এখানে তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি, পুরো আমার ঠান্ডা হয়ে রেডি হয়ে আছে, ব্যাটারটাও আমার রেডি হয়ে আছে। এবার আমি একটু অয়েল ব্রাশ করে নেব। গোলনাটা যখনই দেবেন তখনই একটু নাড়িয়ে নিয়ে তবে দেবেন। এবার এটাকে ভালো করে একটু ঘুরিয়ে গোল করে দিতে হবে। এবার ব্যাটারটা একটু হওয়ার জন্য ওয়েট করতে হবে। এবার এই জায়গাটা একটু ট্রান্সপারেন্ট মতন হয়ে গেছে, তার মানে আমার ব্যাটারটা কুক হয়ে গেছে। এবার আমি এখানে কুকটাকে দেব, দিয়ে এবার এটাকে দিয়ে একটু হালকা চেপে দিলে জিনিসটা সেট হয়ে যাবে। এবার আমার একটা হয়ে গেছে, আবার একটা। খুব বেশি অয়েল ব্রাশ করতে হবে না, যেহেতু নন স্টিকের প্যান আছে। এভাবে ঘুরিয়ে চারদিকে একদম সমানভাবে দিয়ে দিতে হবে। এবার দেখুন এটা কি সুন্দর, একদম গায়ে একটা ফুট ফুট মতন পড়ে গেছে। এবার আমার তৈরি হয়ে গেল চিকেন পাটিসাপটা।